সবাই ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সুফল কুমার মণ্ডল, তোমাদের ব্যবসায় শিক্ষার শিক্ষক। আজকে আমি তোমাদের দুই ধরনের অবদান বই নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে যে প্র্যাকটিসগুলো দিয়েছিলাম, আশা করি সবাই বাড়িতে চেষ্টা করেছো। আমি তোমাদের এক ধরনের অবদান বই এবং কন্ট্রাইন্টিভ এক ধরনের অবদান বই করাইছি এবং কন্ট্রাইন্টিভ বা বিপরীত ব্যাখ্যা সম্পর্কে ধারণা দিচ্ছি। তো আজকে আমাদের পাঠ্য বিষয় হবে দুই ধরনের অবদান বই। তো দুই ধরনের অবদান বই তোমাদের বইতে হিসাব বিজ্ঞান বইতে দুই ধরনের অবদান বই শুরু হয়েছে 107 পৃষ্ঠা থেকে। তোমরা 107 পৃষ্ঠা বাইর করে দুই ধরনের অবদান বই করার আগে দুই ধরনের অবদান বই সম্পর্কে যে কয়েকটি লাইন বইতে লেখা রয়েছে তোমরা তাই পড়ে নিবা। আর দুই ধরনের অবদান বই করতে বলেছি 110 পৃষ্ঠায়। 110 পৃষ্ঠার একটা কাজ আছে, সেই কাজটা আমি তোমাদের করাবো। তো এর আগে তোমরা দুই ধরনের অবদান বইয়ের নমুনা সব এই নমুনা সব পেয়ে নিবে। তো দেখো, এর নাম দুই ধরনের অবদান বই হলো কেন? এটা ডেবিট পক্ষে দুটো টাকার ঘর আছে, নগদ এবং ব্যাংক, তাই এর নাম দুই ধরনের অবদান বই। এইটা ক্রেডিট পক্ষ, এর ক্রেডিট পাশে দুটো টাকার ঘর আছে, নগদ টাকা এবং ব্যাংক টাকা, তাই এর নাম হইছে দুই ধরনের অবদান বই। তো দুই ধরনের অবদান বইয়ের আগে নমুনা সবটা কি নমুনা সব থেকে তোমরাও স্কেল, পেন্সিল, রাবারের সাহায্যে এরকম একটা নমুনা সব কাটবা। এরপর আমি 110 পৃষ্ঠায় যে কাজটা আছে সেই কাজটা আমি তোমাদের করাচ্ছি। দেখো, লেখা আছে নার্গিস অ্যান্ড ব্রাদার্স উপরে নাম লিখেছি। এরা করতে বলেছে দুই ধরনের অবদান বই লিখেছি। নমুনা গড় 1 নম্বরে আছে, হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000 টাকা। নভেম্বরের 1 তারিখ 2017 সাল, তারিখে ধরে দিব 2017 সাল নভেম্বর 1। আমি তোমাদের আগেও বলেছি যে তারিখ যত টাকা নিয়ে ব্যবসা শুরু করবে বা 1 তারিখে হাতে নগদ যা থাকবে সেইটা হবে ব্যালেন্স বিডি। এইখানে তাহলে ব্যালেন্স বিডি নগদের টাকা নগদের ঘরে 7,000, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে। দেখো, 2 তারিখে লেখা রয়েছে নভেম্বরের 2 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তো পণ্য ক্রয় বাবদ যদি চেক প্রদান করে, তাহলে চেক প্রদান করলে কি হয়? অবশ্যই ব্যাংকের টাকা কমে যায়। তাহলে ব্যাংকের টাকা কমে গেলে ক্রেডিট পাশে লিখবা নভেম্বরের 2, ক্রেডিট পাশে লিখবা নভেম্বর 2, নভেম্বরের 2 পণ্য ক্রয় করতে, তাহলে এখানে লিখবা ক্রয় হিসাব। চেক প্রদান করতে তাহলে ব্যাংকের টাকা কমে যাবে 4,000। নভেম্বরের 4 তারিখে আছে চেক মারফত পণ্য বিক্রয়। তো চেক মারফত পণ্য বিক্রয় করেছে, তাহলে বিক্রয় করলে ডেবিট পাশে বসে নভেম্বরের 4 তারিখ, যেহেতু বিক্রয় করেছে হিসাবে করলে বা বিক্রয় হিসাব। চেক মারফত তার মানে কি? চেক হয় কিসে? ব্যাংকে। ব্যাংকে হলে তাহলে তোমরা টাকা লিখবা 6,000। এবার দেখো, নভেম্বরের 7 তারিখে ব্যাংক থেকে উত্তোলন। এইটা হচ্ছে কি আমার আগের ক্লাসটা তোমরা চিন্তা করো, কন্ট্রা আইটেম সম্পর্কে আমি আলোচনা করেছি। সেখানে ব্যাংক থেকে উত্তোলন করলে এটা কন্ট্রা আইটেম হবে। তো ব্যাংক থেকে উত্তোলন করলে কন্ট্রা আইটেম হবে কেন? ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করে তখন নগদ টাকা বৃদ্ধি পায়। তাহলে তোমরা ডেবিট পাশে লিখবা কত টাকা উত্তোলন করেছে, 3,000। এখানে লিখবা 3,000। এর নভেম্বরের 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ এখানে নগদের ঘরে, তাহলে এখানে লিখতে হবে ব্যাংক হিসাব। কপি এন্ড পেস্টের করে সি। আবার ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করে তাহলে ব্যাংকের টাকা কমে যায়। ব্যাংকের টাকা কমে গেলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। আমি যেহেতু ব্যাংকের ঘরে লিখছি
তাহলে এখানে বসবে নবদান হিসাব। খেয়াল করছো কন্ট্রা আইটেম কিন্তু একটা একটা জটিল বিষয়। কন্ট্রা আইটেম বা বিপরীত দাখিল একটা জটিল বিষয়। 7 তারিখ যেভাবে লিপিবদ্ধ করেছি ঠিকমতো বুঝে নিবা। প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায়। তো প্রাপ্য বিলের অর্থ ব্যাংক যদি আদায় করে তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে ডেবিট রাশি বসবে নভেম্বর 10 প্রাপ্য বিল হিসাব। ব্যাংক আদায় করতে তাহলে ব্যাংকের টাকা বাড়বে কত টাকা? 2000 টাকা। এরপরে আছে 13 তারিখ সাহিদের নিকট হতে পাওনা বাবদ প্রাপ্তি। নভেম্বর 13 সাহিদের নিকট থেকে পাইছে তাহলে সাহিদ হিসাব লিখবা। চেক পাইছে তাহলে ব্যাংকের দ্বারা লিখবা 8000। খেয়াল করতেছ যে সমস্ত লেনদেনের ফলে নগদ টাকা এবং ব্যাংক টাকা বৃদ্ধি পাইছে সব ডেবিট, এবং যে সমস্ত লেনদেনের ফলে নগদ টাকা এবং ব্যাংক টাকা কমে গেছে সেগুলো সব ক্রেডিট। এবার 13 পরে 20 তারিখ আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3000 ও চেক প্রদান 2000। যেহেতু প্রদান করেছে তাহলে টাকা কমে যাবে। নভেম্বরের 20 তারিখে আসবাবপত্র কিনেছে তাহলে এখানে আসবাবপত্র হিসাব নগদে কিনেছে 3000 টাকা, চেকে কিনেছে 2000 টাকা। মালিক কর্তৃক উত্তোলন, মালিক যদি উত্তোলন করে তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যায়। নভেম্বরে 26 মালিক উত্তোলন করেছে তাহলে উত্তোলন হিসাব। এইখানে নগদ টাকা উত্তোলন করেছে তাহলে নগদের ঘরে লিখবা 1500 1500। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ যদি মঞ্জুর করে তাহলে ডেবিট পাশে বসবে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক সুদ মঞ্জুর করলো তাহলে একবার নভেম্বরে 20 ব্যাংক সুদ হিসাব। ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে তাই ডেবিট পাশে 500 টাকা। ছাত্রছাত্রীরা খেয়াল করা আমি যেভাবে লিপিবদ্ধ করেছি দেখো 2 ঘর নবদানের সমস্ত লেনদেনগুলো আমাদের লিপিবদ্ধ করা হয়ে গেছে। যে সমস্ত লেনদেনের ফলে টাকা বৃদ্ধি পাইছিল সেগুলো সব ডেবিট পাশে লিখেছি, যে সমস্ত লেনদেনের ফলে টাকা হ্রাস পাইছিল সব আমরা ক্রেডিট পাশে লিখেছি। এবার যোগফল নির্ণয় করব আমি ডেবিট পাশে যোগফল লিখতেছি 7 আর 3 10,000। আর এখানে 5 হচ্ছে 11 13 13 আর 21,500। আমি ক্রেডিট পাশেও ওই যোগফল বসায় দিলাম 10,000 21,500। কিন্তু আমার এই পাশে নগদ টাকার যোগফল 10,000 টাকা নেই, আছে 3 আর 1 4,500। তার মানে এই পাশে 5,500 টাকা কম আছে। এই 5,500 টাকা নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি নভেম্বর মাস 30 দিনে। আর এই পাশে যোগফল 21,500 টাকা নেই, এই পাশে 4 3 7 আর 2 9,000। তার মানে এখানে 12,500 টাকা কম আছে, এর নাম ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডি পরের মাসের 1 তারিখ ডিসেম্বর মাসের 1 তারিখ হয়ে যাবে ব্যালেন্স বিডি।
ব্যালেন্স বিডি লিখে 5500 আর এখানে 12500 এই ঘর শেষ করলাম। তো তোমরা দেখতে পারলে আমি প্রথমে হিসাবগুলো লিপিবদ্ধ করেছি, তারপর তো ডেবিট পাশে যোগফল আগে লিখেছি, ক্রেডিট পাশে টাকা কম ছিল তাই ব্যালেন্স বিডি লিখেছি, লিখে দুই দিকে যোগফল সমান করছি, ব্যালেন্স বিডি টাকাটা পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। তো এইভাবে তোমরা অনুশীলনীতে যে কয়টা 2 ঘর নবদান বই আছে সেগুলো প্র্যাকটিস করবে। আজকের অনলাইন ক্লাসে 2 ঘর নবদান বই এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।